ওরে একলা জীবন অনেক ভালো রে বন্ধু, আমি এখন সুখে আছি বে, তোরে ভালোবাসতে গিয়ে রে বন্ধু আজকের বদলে গেছে মনের পরিবেশ। ওরে একলা জীবন অনেক ভালো রে বন্ধু, আমি এখন সুখে আছি বে, তোরে ভালোবাসতে গিয়ে রে বন্ধু বদলে গেছে মনের পরিবেশ। ভালো থাকিস বন্ধু রে তুই, সুখে থাকি রোজ, কষ্ট করে নিস না রে তুই এই অভাবে। ভালো থাকিস বন্ধু রে তুই, সুখে থাকি রোজ, কষ্ট করে নিস না রে তুই এই অভাবে। জীবন অনেক ভালো রে বন্ধু, আমি এখন সুখে আছি বে, আমি এখন সুখে আছি বে, আমি এখন সুখে আছি। কি বলবো দিদি ভাইরা, এ জীবনে বিয়ে করলে জ্বালা আর না করলেও জ্বালা। না না, এমন একটা বাসপাড়াকে বিয়ে করেছি 12 বছর ধরে আমার জীবনটা করে দিচ্ছে ঝালা ফালা। তাহলে গল্পটা মন দিয়ে শোনো। তাকে এতবার করে বললাম এই যে শুনছো, বলে কি আরে চলো না গো, আজ কাছাকাছি কৈখালি বড় ভাইরাল হয়েছে, ছেলেমেয়েরা যাচ্ছে কত আনন্দ ফুর্তি করছে, চলো না দুই লোকে গেটু হড়কানি খেয়ে আসি। শুয়ে শুয়ে বলছে না আমি যেতে পারবো না, তুই অন্য কারোর সাথে চলে যা। যাকে ওটা যাকে তা বললাম হালকা ঠান্ডা আছে চলো দীঘাপুরি যাই, চলো একটু সাঁতার কেটে আসি। শুয়ে শুয়ে বলছে না আমি যেতে পারবো না, তুই অন্য কারোর সাথে চলে যা। একলা কার সাথে যাবো দিদি ভাইরা বলো তো, যা দিনকাল পড়েছে কে কার সাথে জুটে যাচ্ছে ভেবে পাচ্ছি না। একলা যাচ্ছি না কেন জানো, যদি গিয়ে কারোর সাথে জুটে যাই ওই ভয়তে আমি যাই না। বুঝতে পেরেছি ওর দ্বারা সংসার ধর্ম হবে না, ওর মতো ও থাক, আজকে থেকে আমার মতো আমি থাকতে চাই। জীবনের মানে খুঁজে বুঝে চলা মুশকিল, হাজারো অঙ্ক শেষে সবই যেন গরমিল। জীবনের মানে খুঁজে বুঝে চলা মুশকিল, হাজারো অঙ্ক শেষে সবই যেন গরমিল। ইচ্ছেরা মরে যায়, ইচ্ছেরা মরে যায়, যুক্তিরা হেরে যায়, প্রশ্নেরা করে বড় ব্যর্থতায় কত যন্ত্রণা, কত ভিন্নতায় দিন আসে যায়, দিন আসে যায়। জীবনের মানে খুঁজে বুঝে চলা মুশকিল, হাজারো অঙ্ক শেষে সবই যেন গরমিল। জীবনের মানে খুঁজে বুঝে চলা মুশকিল, হাজারো অঙ্ক শেষে। মানুষ জীবনে বেঁচে থাকতে গেলে তো কর্ম করতে হবে, কর্ম ছাড়া কোনো মানুষ নেই। আর যে মানুষ কর্ম করে না সে মানুষ খাওয়ার যোগ্য নয়। এই তো দেখুন না, কেউ মাস্টারি করছে, কেউ ডাক্তারি করছে, কেউ ব্যবসা করছে, আবার কেউ কৃষি কাজ করছে। তবে দাদা আমি একটা বিজনেস করছি। যদি বলো বিজনেসটা কি, সেই কথাটা বলার জন্য আমি তো এখানে এসেছি। আরে এসো, দেরি করো, তাড়াতাড়ি চলে এসো। তবে দাদা আমি অন্য কোনো বিজনেস করছি না, আমার বিজনেসটা হলো প্রতিবন্ধী বিজনেস। বুঝতে পারছো না, পয়সা দিয়ে কানা খোড়া কিনে নেওয়া হচ্ছে। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দাদা তুমি কানা খোড়া কিনে নিয়ে কি করছো? এই যে বড় বড় কুম্ভ মেলা, এই যে গঙ্গাসাগরের মেলা, এই যে স্টেশন স্টেশনে বক বেঁধে ঝুলছে, ওসব কার কানা খোড়া? ওটা সব আমার কানা খোড়া। বাড়িতে কানা আছে, টানতে পারছেন না, চিন্তা ভাবনা করছেন কি করবেন? একদম চিন্তা ভাবনা করতে হবে না, আমার কাছে বেচে দিন, উচিত মূল্য পাবে। বাড়িতে খোড়া আছে, ঘষে ঘষে গিয়ে পুকুরে পড়ছে, কি করবে চিন্তা ভাবনা করছেন? একদম চিন্তা ভাবনা করবে না, আমার কাছে বেচে দিন, উচিত মূল্য পাবে। ও দিদি, ও দাদা, আছে নাকি কানা আর খোড়া? হায় রে ভগবান, মেঘ না চাইতে জল, এটাই তো আমি চাইছিলাম। এই যে দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। লেকচারটা অনেক দূর থেকে শুনতে পাচ্ছি আমি। তাই নাকি? কিসের বিজনেস করা হয়? প্রতিবন্ধী বিজনেস। আচ্ছা জানতে পারি কি কেমন ভাবে কেনা বেচা হচ্ছে? তোর বাড়ি কানা আছে না খোড়া আছে? আমার বাড়িতে হ্যাঁ 12 বছর খোঁড়া পড়ে পড়ে ঝাড় খাচ্ছে। পা কেটে পড়ে গেছে না লাট বল্টু আটা আছে? না গোদা, হাফ চামড়া জুড়ে আছে, হাফ নাট বল্টু ফিটিং আছে। তুমি বন্ধকে রাখবে না শেয়ারে থাকবে না একেবারে বেচে দেবে? একেবারে ঝেড়ে ফেলে দেবো। বলো কত টাকা দিতে হবে বলো? একটা জীবনের দাম কত দেবো? ওই টাকা তো সারা জীবনে বসে বসে খাবো। ওই 1,03,000 টাকা দেবে, যাও। কত? 3 লাখ। 3 লাখ? হ্যাঁ বোনাস 3 লাখ টাকা নাই? হ্যাঁ এই 3 লাখ টাকার ব্যবধান যখন, হ্যাঁ। আমি তুই খোঁড়াটা কিভাবে চলাফেরা করে একটু দেখানো যাবে কি? মানে কেমন হাঁটা চলা করে? কেমন হাঁটা চলা করে? এক সময় দেখাচ্ছি, তাকিয়ে দেখো। দেখ দেখ দেখ। আমি দেখাচ্ছি, তুমি তাকিয়ে দেখো। আসে সেই এইভাবে বসে, তার আইটেমটা হচ্ছে এই। ও তার মানে এরকম করে এরকম? হ্যাঁ, খুব কষ্টে তোলে, কাবাট করে ফেলে। 3 লাখ টাকার ব্যবধান। হ্যাঁ, হ্যাঁ। জিনিসটা চোখের দেখা না দেখে টাকাটা কি করে মারি বলো? তাই তো। আমি খোঁড়া একটু ডাকা যাবে কি? এক সময় ডাকবো, একবার কেন এক সময় ডাকবো। খোঁড়া একটু ডাকবো নাকি? তাকিয়ে দেখ, আমি ডাকছি। হ্যাঁ হ্যাঁ ডাকো ডাকো। আয় তো আমার টুটিং খোঁড়া, যেন বউ প্রধান দিকে আমার যন্ত্র কবে হচ্ছে। এই দেখো অবস্থা দেখো, ওটো কোমরে
পয়সা মানুষ গোবর করতে হবে। উঠে পড়ো, উঠে পড়ো। দেখো, ওই এসে গেছে আমার যন্ত্র। ভাগ্য আমায় নিয়ে করে কি খেলা, ভাগ্য আমায় নিয়ে করে কি খেলা, সেখানে আমি যাই কি অবহেলা, শুধু অবহেলা, শুধু অবহেলা। আহা ও হো হো, আহা ও হো হো। ভাগ্য আমায় নিয়ে করে কি খেলা, সেখানে আমি যাই দেখি অবহেলা, শুধু অবহেলা, শুধু অবহেলা, শুধু অবহেলা, শুধু অবহেলা। আজ্ঞা করো দেবী। হ্যাঁ, তথাস্তু। তুই খোড়া, হ্যাঁ রে, তা কি করে হলো? অ্যাক্সিডেন্ট করতো। অ্যাক্সিডেন্ট করে পা উপরে বসে আছি। সত্যি মাইরি রে, তুই কানা হলি ভালো হতো রে। হ্যাঁ, সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। দাঁড়া, একটা পানে জ্বলতেছি, বলে কানা হলি ভালো হতো। দাদা বলো মালটা চলবে তো? মালটা চলবে, একদম টাটকা মাল। আমি কি একটু বাজিয়ে দেখে নেবো কি? হ্যাঁ, বাজি দেবেন না, 100 টাকা নেবেন। আমার ব্যবসাটা হলো মানুষকে চেয়ে চিনতে নেওয়া, মানে চা পাওয়া ব্যবসা। চা পাওয়া ব্যবসা। 100 বার বাজিয়ে দেখে নিন। একটু বাজিয়ে দেখে নিয়ে। শুনুন, আমার গুলি ধরা বাকি। সে কি? তুমি যা বলবো তাই শুনবে। দেখো কত অ্যাডভান্স, দেখো বসন্ত আসেনি, কোকিলে আসবে যাচ্ছে। আর কি চাও বলো? ওকিল হয়েছি নে, হাত পাত। আমি হাত পাতু কেন? এই যে তোমার কাছে বলা হয়নি ভালো কথা। শোনো শোনো, এই যে মানুষটা কোমরে গামছা বেঁধে গলায় ব্যাগ নিয়ে ঝুলছে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো তো? যে টিভির ভিতরে সিরিয়াল হচ্ছে না এখন, আচ্ছা, উনি তো ডাইরেক্টর মাস্টার। তার মানে আমি অভিনয় করবো? অভিনয় চান্স পেয়ে যাচ্ছ তুমি, মানে টিভি ফিরে ঢুকে যাবো, ঢুকে যাচ্ছ। ঠিক সময় মতো বের করে হ্যাঁ, আর পান্তাটা দিয়ে নেবে। বাস পড়া, ঠান্ডার সময় পান্তা খেতে ভোলে না, বাস পড়া আমার কোথা। নে হাত পাত। এ দিজি বল, মা গো, বাবা গো। হেস, এইসব আমি বলবো কেন? কি বাস পড়া তালে পড়েছে, মানুষ তো ছোট থেকে বড় হয় নাকি? তার মানে ভিখারির অভিনয়? প্রথম তোমার ভিখারির অভিনয়। তার নে নে বাবা, ভালো করে বলবো। নে হাত পেতেছি, বল মা গো, বাবা গো, দুটো ভিক্ষা দাও গো। তা তুই কাঁদতেছি কেন? এটা তো অভিনয় প্রসেস। মানে ওরকম কেঁদে কেঁদে চাইতে হবে? তারপর তো মানুষ টাকা পয়সা দেবে নাকি? এর সঙ্গে সংসারটা কত কি গো তুই? 12 বছর চলে যাচ্ছি গো দাদা, কি বলবো। ও তো গোবরা গোবিন্দ তো। হ্যাঁ, খোলা নোলা টিম করবা। যা যা, তুমি তো বলে তোমার একটা খোঁড়ার প্রয়োজন আছে। আমি চলে যাবো কি? না 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 দাদা, দাদা দাদা। একদম ঠিক রাখা পারবি না একদম। এ তুই লেখ তুলে কথা বলবি না, হ্যাঁ, তুই লেখ তুলে কথা বলবি না। কি বলতে কি? মার খাবে নাকি? না 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 দাদা, তুমি বলো দাদা, তুমি বলো বলো বলো। নে হাত পাত। পজিশনটা দেখা, খোঁড়ার ট্যালেন্টটা দেখে নিবি, পজিশনটা দেখা। বাবা একটু ভালো করে বলি বাবা, শুধু আমার প্রয়োজন বলে তোর এই কথা শুনছি বাবা। তুই জানি না আমি কি মোগরা ছোটা লোক। নে বাবা হাত পাত। নে নে নে, বল মা গো, বাবা গো, দুটো ভিক্ষা দাও গো। মা গো, বাবা গো, দুটো ভিক্ষা দে গো। এর মনে কোনো দরদ নেই, কোনো কান্না নেই, কোনো প্যাতুই নেই, মানুষ দেবে না। দাদা দাও দাদা দাও, এই যে বাস পড়া শুনতে পাচ্ছি না, মানুষটা কাউ কাউ কথা বুঝতে পারছো না, মানুষটা দুঃখ প্রকাশ চাইছে। প্যাতোস প্যাতোস। হ্যাঁ, এই তোর প্যাতোস লাগবে আমার কাছে, বল ওইখানটায় গিয়ে লাগাচ্ছি কেন? হেকাতি করতেছি আমার খাওয়ানো ধান্দা। আমি হেকাতির মাস্টার ছিলাম রে। নে হাত পা, ভালো করে বলবি বাবা। এই দেখ কেন কোথায় মুখটা দেখেছো? নে বল মা গো, বাবা গো, দুটো ভিক্ষা দাও গো। হ্যাঁ ঠিক আছে। মা গো, বাবা গো, বউ গো, দুটো ভিক্ষা দাও গো। হ্যাঁ, বাস পড়া যত ভিক্ষা আমার, তাই না? দাদা বলো মালটা চলবে তো? মালটা চলবে, একদম টাটকা মাল। তবে 3 লাখ টাকা দিতে পারবো না। কত দেবে? 2,20,000 টাকা দো। এটা একটা বাজে কথা হয়ে গেল না দাদা। বলছিলাম কি, আমি জানি তোমার মায়ের শরীর, তুমি আমার মুখের দিকে তাকিয়ে বলো, অত বেশি দিতে হবে না, আমি মাঝামাঝি করে দাও, মানে 2.5 লাখ টাকা কোথায় যাও। মেয়ে ছেলে কাউ কাউ করছে, হ্যাঁ তারপর জীবন হারা কাজ করছে। হ্যাঁ তাই তো। হোক, দাও। তোমার কথা থাক, আমার কথা থাক, 2.5 লাখে ফাইনাল হলো। টাকা দাও। তবে একটা কথা, মালটা ভালো হবে তো? একদম টাটকা মাল। ঠিক আছে মা, মা দেখি রে, মা বড্ড গোমরার হাতে পড়ে গেলাম রে মা। কি ব্যাপার, নোটের ওয়েট এত কম কেন? কত আছে দাদা? 50,000। কেন আব্দুল্লাহ? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছিল? এই সময় অত টাকা নিয়ে ঘুরি না, টাকাও ছেড়ে দিক না, আমারও ছেড়ে দিক না। কিভাবে পাবো? বাদ বাকি টাকাটা কালকে ফোন পেতে মেরে দেবো।
এ বাবা, আমার তো বড় ফোন নি, আমার তো বোদাম ফোন, কোথায় ঢোকাবে তুমি? সে কি গো? আমাদের মাস্টারই বড় ফোন আছে, কাবার করে 2 লাখ টাকা সকাল এখন ঢুকিয়ে দেবো, আমি ম্যানেজ করবো। তবে মনে রাখবে, হ্যাঁ। ঘোড়াকে আমি পয়সা দিয়ে কিনে নিলাম। শোনো, এই যে শুনতে পাচ্ছ, 12 বছর তোমার ভার আমি আর বইতে পারছি না, ওই জন্য এই মানুষটার হাতে সারা জীবনের জন্য তোমাকে আমি বেচে দিলাম। হ্যাঁ রে, তুই কি আমার হাঁস মুরগি পেয়েছি? ডিম পাড়ি না বলে বেচে দিচ্ছি। এই বাস পড়া, হাঁস মুরগি তো অনেক দাম আছে, মাস মাসে এত করে ডিম পাড়ে টাকা পয়সা, তোর কোনো দাম আছে? ওই জন্য মা ঠিক বলেছিল, তোর মা কি ঠিক বলেছে? বয়সে বড় মেয়ে করতে বারণ করেছিল। ও বাবা, বাচ্চা ছেলে দিদিরা এর গুণের কথা কি বলবো? হ্যাঁ, দেখতে বাচ্চা, 3-3টে মেয়ের জীবন নষ্ট করেছে, কবে আমার ছেড়ে দেবে তা আমি জানি না। টাকা নিয়ে চলে যাও। কি করবি বল? এতদিন তুই সংসারে ইনকাম করে দিয়েছিস, এই সংসার তোকে ভালোবেসেছে, তোকে কাজে টেনেছে। আজকে তুই ইনকাম করতে পারছিস না, এই সংসার তোর অদূরে ফেলে দিচ্ছে। কিন্তু আমি কোথায় ফেলবো? আমার তো দয়ার শরীর, তো সোজা নিয়ে চলে যাবো কুম্ভ মেলা। কি করবি বল? রাস্তা প্রচণ্ড খারাপ, সামনের মধ্যে টোটো তো দাঁড় করানো আছে, এইটাকে ঘষা মেরে মেরে গিয়ে আর টোটোর উপরে বসবে, তোমার নিয়ে চলে যাবো সোজা কুম্ভ মেলায়। খাবো না আর বাদাম ভাজা, খাবো না আর খাস্তা, জনগণ এত ভোট দিচ্ছে, দেখো ভেঙে যাচ্ছে রাস্তা। চলো বাবা, ঘষা মেরে মেরে চলো। ও নিয়ে চলে যাও, নজর সামনে নিয়ে চলে যাও। চলে যা তোমার ঘোড়া, চলে যা ঘরে ছেড়ে চলে যা। সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে ঘোড়া যায়, চলে যায়। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমার। এই খাঁচার পাখি সে তো খাঁচায় থাকে না, বনের পাখি বনের মায়া ছাড়ে না। ঘোড়া যায়, চলে যায়, ঘোড়া যায়, চলে যায়। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে ঘোড়া যায়, চলে যায়, ঘোড়া যায়, চলে যায়, ঘোড়া যায়, চলে যায়। বয়স আমার 15-16, 2 চোখে কালো, নামটাই আমার গোলাপি। এই বুকের মাঝে খুঁজলে পাবি নরম জিলাপি, বন্ধু নরম জিলাপি। বুকের মাঝে খুঁজলে পাবি নরম জিলাপি, বন্ধু নরম জিলাপি। বয়স আমার 15-16, 2 চোখে কালো মন, নামটাই আমার গোলাপি। এই বুকের মাঝে খুঁজলে পাবি নরম জিলাপি, বন্ধু নরম জিলাপি। বুকের মাঝে খুঁজলে পাবি নরম জিলাপি, বন্ধু নরম জিলাপি। বুকের মাঝে খুঁজলে পাবি। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, প্রত্যেক মানুষের জীবনে একটা করে স্বপ্ন থাকে। আমার স্বপ্ন হলো আমি কুম্ভ মেলায় বেড়াতে যাব। সেই স্বপ্ন পূরণ করতে আজ চলে এলাম। ও মাই গড, কত বড় মেলা, কত মানুষের সমাগম। এই মেলায় ভালো মন্দ জিনিস কিনে আমি বাড়ি ফিরবো। দাদা ভিক্ষার করবে, যার কাছে ভিক্ষা চাই সে শুধু বলে শান করে সে দিচ্ছি, শান করে সে দিচ্ছি। এই করে করে 1 লাখ টাকা বাকি পড়ে গেল। ওই জন্য গোলাস কেনারা থালা নেবে এরিজি। কোথায় পালাবি রে? বাবা গো, মা গো, 2টো ভিক্ষা দাও গো। এ কি দাদা বাবু? দিদি গো, বউ বিক্রি করে দিয়েছে গো, তাই তো ভিক্ষা করছি গো। আরে দাদা বাবু, ওকে চিনতে পারছো না? আমি তো ছোট শালি চৈতালি। কে চৈতালি? হ্যাঁ। এর মুখ দেখেছো, পুরো পাটালি। আর এর দিদিটা পুরো জালি। সেটা বড় কথা নাই, বড় কথা হচ্ছে তুমি অশূন্য ঘর বাড়ি ফেলে এখানে ভিক্ষা করছো কেন? বলিনি না বলিনি, তোর দিদি 1 সালের কাছে বিক্রি করতে দে, আর সে তো নিয়ে আমার এই কুম্ভ মেলায় ভিক্ষা করাচ্ছে। সকালবেলা করে আসবে, 2টো করে শুকনো মুড়ি দেবে, আর সন্ধ্যেবেলা যদি হিসেবে গুইলেছে, মার মারুদ পরীক্ষা মার। তাই বলে তুমি শুকো মুড়ি খাবে? ও বাবা, এই তো 500 টাকা হয়েছে, 450 টাকা খেয়ে নিয়েছি।
50 টাকা আছে, সে শালা নেয় নেবে না নেয় না নেবে। আমি বুঝতে পেরেছি, দিদি তোমাকে বিক্রি করে দিয়েছি তো। আচ্ছা দাদাও, তুমি আমার কথা মতো চলতে পারবে? আচ্ছা, আমার প্রথম কাজ তোমাকে সুস্থ করবো, পরে দিদিকে শিক্ষা দেবো, দুজনে চলে যাবো চিত্তরঞ্জন মেডিকেলে। চল। সত্যি জীবনে অনেক মানুষ দেখেছি, এরকম মানুষ একটা কখনো আমি দেখিনি। কেন? কিসের বিজনেস করা হয়? প্রতিবন্ধী বিজনেস। আচ্ছা, লাইন ধরেছো তুমি। হ্যাঁ, ক্রিটিক্যাল বুদ্ধি তো। আচ্ছা, একটা কথা বলবো? বলো দিন। আমি একা মেয়ে ছেলে বাড়িতে পড়ে পড়ে বোর হয়ে যাচ্ছি, তাই নাকি? কোনো কাজকর্ম নেই। তোমার এই বিজনেসে আমার হাফ শেয়ার পার্টনার করে নাও না গো। তুমি শেয়ার পার্টনার হবে? হ্যাঁ, আমি তো শেয়ার পার্টনার খুঁজি তো। আমি তো আছি। এত বড় ব্যবসা, হ্যাঁ। একা ট্যাকেল করতে পারছি না। আমি পড়ে পড়ে ঝাড়কা জামা নিয়ে নাও। তুমি শেয়ার পার্টনার হবে? হ্যাঁ, বসো। হ্যাঁ, তোমার সাথে অনেক কথা। অনেক কথা বসো। এই ব্যাপারে অনেক কথা আছে, বসো তোমার সাথে। সব সত্যি কথা বলবে তো? সব সত্যি কথা বলি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, তোমার বাড়িতে কে কে আছে গো? আমার বাড়িতে হ্যাঁ, নিঃসঙ্গ জীবনে আমি একা। কেউ নেই? না। তোমার তো কেউ নেই, আর আমার থেকেও কেউ ছিল না গো। কেন? তোমার থেকে নি কেন? ওই তো খোঁড়ার সাথে 12 বছর সংসার করলাম, ও কোন সঙ্গে জলটা আমার দিয়েছে শুনি। সে কি খোঁড়া কিচ্ছু পারে না, কোনো কাজকর্ম গুছিয়ে করতে পারে না। কি বলবো বলো দিনি? আমি একটা কথা বলবো? বলো না, মনের কথা খুলে বলো, কোনো কষ্ট রাখবে না, বলো। রাগ করবে না তো? না না, বলো না, তুমি বলো, সব খুলে বলো। বলি খোঁড়া যেসব কাজগুলো পারে না, হ্যাঁ হ্যাঁ, আমাদের কইরে না দিন। তুমি সমস্ত কাজকর্ম গুছিয়ে করতে পারো? ওই মাটি কাটি পারি, সব পারো? সব পারি। আচ্ছা, যেমন ওই পালং শাকে দানা ছড়ানো, মূল্য দানা ছড়ানো, সব ছড়াতে পারো তুমি? আমি সব পারি। ও ওস্তাদ লোক তো। এই শোনো শোনো, একটা কথা আছে। বলো। কখনো প্রেম টেম করেছিলে? প্রেম? হ্যাঁ। চওড়া পিঠ বলে প্রেম করি না। এত সুন্দর দেখতে সালমান খানের মতো বডি, প্রেম করনি কেন? ওই যে বললাম, হ্যাঁ। চওড়া পিঠ মার ভাগে যাবে না, ওই জন্য করে প্রেম করি না। এই শোনো শোনো, আমার প্রেমের গল্প তোমার কাছে শেয়ার করবো। প্রেম করেছিলিস? স্কুল লাইফে বলো। তখন ক্লাস 4 এ পড়তাম, প্রত্যেকদিন লাল সাইকেলে আমি স্কুলে যেতাম। ক্লাস 4 এ লাল সাইকেল? লাল সাইকেল। তারপর? একটা কালো ছেলে আমাকে মনে মনে ভালোবাসতো, প্রত্যেকদিন কালো সাইকেল নিয়ে আমার পেছনে দৌড়াবে। লালের পিছনে কালো? প্রত্যেকদিন দুজনে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, যেতে যেতে ওই চৌরাস্তা কাছারি বাজার উপরে কাবাট করে ব্রেক মেরেছি। কি হলো, ধরে নিলে কেন এইভাবে? কোথায় পড়তেছে? পড়ে যাচ্ছিলাম। মাটি পড়লে তোমার লাগবে না? লাগবে তো। তুমি আমার বুকির উপর পড়ো। কোথায় পড়বো? আমার বুকির উপর পড়ো। ঠিক আছে ঠিক আছে চেপে এসো না। ঠিক আছে, এই তো এই তো। ইয়ে কি? তোর গায়ের তুতুল কোথায় গেল? হবে তো। কি খাও কি? আমি তো কোলা খাই, তো কোলা খাই। কোলা? হ্যাঁ, কি কোলা? সব কলা, কোনো কলা বাদ দিই না। শিয়াপুর কাঠালি? বর্তমানেও খাই। বাবা, কোলা খেয়ে মুখ ফুলে কি করে? এই শোন শোন শোন, যখনই ব্রেকটা মেরেছি, হ্যাঁ। কাবার করে ছেলেটা উল্টে আমার গার উপর পড়েছে। এ বাবা, 5-6 মিনিট পরে চুপ করে আছে। সেই তো। ও কিছু বলে না, আমি কিছু বলি না। বলি দেখি কি হয়, দেখি কি হয়। কোনো সাড়া না পেয়ে কাবার করে ঠেলে তুলে দিলাম। ঠিক করো। সেই থেকে আমার প্রেমটা নষ্ট হয়ে গেল। তোমার প্রেম নষ্ট হয়ে গেছে? হ্যাঁ। না, তোমার প্রেম নষ্ট হয়নি। সে কি? আজ থেকে তোমার প্রেম শুরু হয়েছে। কোথায় নিয়ে যাবে? আমি কি বলি শোনো। কোথায় নিয়ে যাবে? চলো অনেক দূরে। চলো চলো, আমি যাবো। তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ ওরা যখন আমার জিম্মায় আছে, হ্যাঁ হ্যাঁ। তোমার কোনো চিন্তা নেই। আচ্ছা। আমি যতদিন বেঁচে থাকবো, হ্যাঁ তুমি আমার, হ্যাঁ, আর আমি তোমার। দুজনে ব্যবসাটা চুটিয়ে চালিয়ে যাবো, আর তুমি যে পথে বল চলবে আমি সেই পথে চলবো। বৈশাখেতে প্রথম দেখা, জ্যৈষ্ঠ মাস এখন, সামনের ফাগুন আসতে দেরি, তাহলে যৌবন ধরে রেখেছে, তাই মানে না মনমোহনের সাথে তাই এসেছি একসাথে দুজো, মনমোহনের সাথে তাই এসেছি একসাথে দুজো। বৈশাখেতে প্রথম দেখা, জ্যৈষ্ঠ মাস এখন, সামনের ফাগুন আসতে দেরি, তাই মানে না। মনমোহনের সাথে তাই এসেছি একসাথে দুজো, মনমোহনের সাথে তাই এসেছি একসাথে দুজো। লা 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 লা। বলছি বাড়িতে কেউ আছো? এই যে বাড়ি বাইরে কে ডাকাডাকি করছে না? বাড়ির বাইরে ডাকাডাকি করছে? হ্যাঁ, শুনে দেখো না। এই সময় আর কে ডাকবে? তোমার দিকে তাকিয়ে সব ভুলে যাচ্ছি। আর
রাখো, শোনো তো, শুনে রাখো। ফোনের নেটওয়ার্ক ঠিক বলছে, এই ঠিকানা এই বাড়ি। বলছি বাড়িতে কেউ আছো? কি গো, মেয়ে ছেলের গোলা তো। টেনশন করতাম না, কে আমি বুঝে নিচ্ছি, আমি যাচ্ছি, কে? হ্যাঁ স্যার, কি ব্যাপার আমার বাড়িতে হঠাৎ দিদিভাই, কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে স্যার? বলছি এই বাড়িতে গার্জেন সাগর বাবু, হ্যাঁ উনি আমার স্বামী, কি হয়েছে স্যার? উনি 30 টাকা দিয়ে একটা লটারির টিকিট কেটেছিল। হ্যাঁ হ্যাঁ। সেই টিকিটেতে 1 কোটি টাকা দাম লেগেছে। ওগো টিকিট কেটে কোটিপতি তুমি হবে আমার স্বামী। স্যারের বলে দাও আমি তোমার স্বামী। ওগো কি আছে কব চাচ্ছ কেন? তুমি কবে দিয়ে লটারি কেটেছিলে? 1 কোটি টাকা লেগেছে টিকিটে। আমি লটারি টিকিট কেটেছি? হ্যাঁ। আমি টিকিটের দোকান ঘরে বাড়ি যাইনি, টিকিট কাটতেছি। তুমি টিকিট কাটোনি? না। তাহলে মনে হয় আমার সেই খোঁড়া কেটেছিল, টাকাটা নিতে হবে স্যারের কাছে, যাও না। 1 কোটি। আমি দেখছি, আমি দেখছি। স্যার বলছিলাম কি, আমার স্বামী টিকিট কেটেছিল, টাকাটা আমায় দিন স্যার। বলছি আপনার স্বামীর আধার কার্ডটা দেখি। আধার কার্ড তো নেই, আধার কার্ড তো নয়। এগো ওগো, কি আজকে? তোমার আধার কার্ড আছে? আধার কার্ড? হ্যাঁ। বল না, ইঁদুরি কুচি কুচি করে কেটে। স্যার সত্যি কথা বলতে মুখটা চেনার উপায় না, একদম ইঁদুরে কুচে দিয়েছে স্যার। বলছি ইঁদুর তো আপনার কপালে দোয়া খেয়ে দিয়েছে। স্যার বলছিলাম কি, কপাল ভালো করার জন্য রেশন কার্ড দিলে হবে না স্যার? না না, চিতার কার্ড দিলে হবে। চিতার কার্ড কি হবে স্যার? চিতার কার্ডটা দিলে টাকাটা ভালো পাওয়া যেত। স্যার টাকাটা ফেলে কথা বলুন স্যার। ও তুই এটো থালায় খাবা মারলি, এত বেইমানি তুই যে হলি। স্যার হাত জোড় করে বলছি, আমি বেইমানি করছি না, সত্যি কথা বলছি, টাকাটা দিন স্যার। ও তুই এটো থালায় খাবা মারলি, এত বেইমানি তুই যে হলি। আমি যে হেভি ব্যবসায়ী। এই শালা মেন নাটের গুরু, তোর ফাটাবো। ও গো স্যার ফাটাও কেন তুমি? ও গো স্যার ফাটাও কেন? স্যার হালকা ঠান্ডা, কেন ফাটাফাটি করছেন? টাকাটা দিলে তো ঝামেলা ফুরে যায় স্যার। আরে বলছি আধার কার্ড না হলে টাকা হবে না। শুনুন ও গো স্যার, অরিজিনাল আর এরা আসল ছেড়ে নকল নিয়ে ভালো চালাচ্ছে এই কারবার। দিদি ভাই, আমি কারবার করছি না, সত্যি কথা বলছি। আমার ঘরের লক্ষ্মী করছো যে ঝক্কি। আমার পাটা জমিতে তুই হলি ভাগ চাষি। কি সর্বনাশ! বাবার 15 কাঠা জায়গা ছিল, রুইতে পাই না বলে বেচে দিলাম, আর আমি ভাগ চাষি হচ্ছি। স্যার তোমার কোথায় ভুল হচ্ছে স্যার? শুনুন ও গো স্যার, অরিজিনাল আসল ছেড়ে নকল নিয়ে ভালো চালাচ্ছে এই কারবার। আমার ঘরের লক্ষ্মী করছো যে ঝক্কি। আমার পাটা জমিতে তুই হলি ভাগ চাষি। হায় হায় কি করি, কারে ধরি কার করি, হায় হায় কি করি, কারে ধরি কার করি, ভেবে পাই না। তোর ফাটাবো। ও গো স্যার ফাটাও কেন তুমি? ও গো স্যার ফাটাও কেন? স্যার আপনার কথা ভুল হচ্ছে স্যার, একটা কথা সত্যি কথা শুনুন, মন দিয়ে শুনুন স্যার। সতী ছিল বেহুলা, সতী ছিল সাবিত্রী, সতী ছিল অহল্যা। ওদের গায়ে কলঙ্কের কালি পাবেন স্যার, কিন্তু সত্যি কথা বলতে কি, চপলার গায়ে 1 ফোঁটা কলঙ্কের আঁচড়ে পাবেন না স্যার। মেয়েটার দিকে একটু দেখুন স্যার, পাবেন না। এমা চপ্রল। হ্যাঁ বলুন স্যার। বলছি ওটা কে আছে? ওটা আমার স্বামী আছে স্যার। বলছি তোর কটা পেয়ে আছে? কেন, নাম্বার 1 নাম্বার 1। ঠিক বলছিস তো? সত্যি বলছি স্যার। দেখ দেখ আমাকে চিনতে পারিস কি নাই। আপনি তো পুলিশ অফিসার, আপনার চিনে আমার কি দরকারটা শুনি স্যার। ও সর্বনাশ, তুই সেই খোলা না? এই খোলা তুই কোন বেলা থেকে চলে এসেছি কেন? ও আমার ঠান্ডা লেগেছে বলে আমি চলে এসেছি। হাই হাই, আমার ব্যবসা কি হচ্ছে? তুই গে দেখে যা। ওগো, আমি তোমার দেখে অবাক হয়ে, তুমি হাঁটাচলা করতে পারছো? কে তোমার সাহায্য করলো? এ সমস্ত লেগ উনি ভালো করেছে। এ কে চিনতে পারছি না, লাল চুল, কালো পোশাক, চোখে চড়, মানে তো চিনতে পারছি না। কে তুমি, ধরা দাও না দিদি। ওরে দিদি, আমি ছোট বোন চৈতালি। ওই চেদা, আর আমি শুধু ম্যাডাম ম্যাডাম দিদি দিদি করতেছি। দিদিরা আমার ছোট বোনের অবস্থা দেখো, স্কুল লাইফে পড়াশোনা করতো, বয়স তখন 12 বছর। ফোনে ফোনে ভালোবাসা করে একটা অস্ট্রেলিয়া ছেলে নিয়ে চলে গেছিল, আর শরীর দেখো 16 মাসের মতো হয়ে ফিরে এসে, আমি তো চিনতে পারলাম না ছোট বোন। ওরে দিদি, তুই তো গ্রামে বিয়ে করে ফেসে গেছিস, হ্যাঁ। মানে গোবর কাটে পড়ে গেছিস। পড়ে গেছি। আমি যে অস্ট্রেলিয়া বিয়ে করেছি, ওখানকার ভাষা জানিস? ওখানে কি ভাষা রে বোন? ইয়াও ইয়াও পপ। ও বাবা, ও কি ভাবে? কি আমি পপো? ও বাবা, এ পপো কি রে? কি? দাও ব্যাখ্যা করে বলে দাও দাদা। তুমি বুঝতে পারো না? না, ও তো কৈখালি থেকে এত বড় করে মোটা মোটা মূল্য নিয়ে ওইখানটায় ব্যবসা করে।
তোমরা সবাই সব ব্যবসা করো, কিন্তু আমার তো কপালে দোয়া খেয়ে গেল। আমার এদিক গেল ওদিক গেল, আমি এখন কি নিয়ে বাঁচবো? তুই কি নিয়ে বাঁচবি? হ্যাঁ, এই ঠান্ডার সময় আমার কুম্ভ মেলায় ভিক্ষা করতে বেড়ে দে, আর ওই শালার সঙ্গে ইন্টু মিন্টু করতে গিয়ে আমার ফাটা কপালে আর নাহি মেলে। তো বলে কি আর লাগিয়ে বউ গতি বাড়াছে। কি সর্বনাশ! বাবার একটা মেশিন ভ্যান ছিল, গিয়ার ফেললে জড়িয়ে যাবে বলে বেঁচে দিলাম, আর আমি না সব গিয়ার ফেলে গজে দিচ্ছি। উল্টো চালে খেলাম পাশা, মেলে জায়গাতে ওঠে। আমার প্রতিবন্ধী ব্যবসা। ও যাকে কোনো ব্যবসা আমি করবো না, বাড়িতে বসে থাকবো, চাষবাস নিয়ে থাকবো, আর কোনো ব্যবসা কান দেবো না। উঠলো রে চটে। তোর তো সবে চটে উঠেছে, তোর আরো বাকি আছে। আমার ফাটা কপালে আর নাহি মেলে। তো বলে কি আর লাগিয়ে বউ গতি বাড়াছে। উল্টো চালে খেলাম পাশা, ছেড়ে দিলাম কাছে ওঠে। আমার প্রতিবন্ধী ব্যবসা। উঠলো রে চটে। পাপ করে বাপ বাপ পাবে মনে অনুতাপ, পাপ করে বাপ বাপ পাবে মনে অনুতাপ। মহাদেবের লেখ তোর ফাটাবো। ও গো স্যার ফাটাও কেন তুমি? ও গো স্যার ফাটাও কেন? একটা সত্যি কথা বলবো, তুমি আমাকে খারাপ ভেবো না। আমি সারা জীবন তোমারই ছিলাম, শুধু তোমারই হয়ে আছি। আচ্ছা আমি প্রতিবন্ধী বলে তোমার জীবন থেকে আমাকে দূরে সরিয়ে দিলে, অন্যের কাছে পর্যন্ত বিক্রি করে দিলে। আমার ভাবতেও অবাক লাগছে বন্ধু। কি লক্ষ্মী, তুমি কি ভেবেছিলে আমি তোমার সাথে প্রেম করছিলাম? না লক্ষ্মী না, আমি তোমার সাথে প্রেমের অভিনয় করছিলাম। যে নারী পয়সার বিনিময়ে স্বামীকে অন্যজনের হাতে বিক্রি করে দিতে পারে, সেই নারীকে প্রেম করবো আমি? না, তুমি নারী নয়, তুমি যে নাগিন। সবাই যদি নারী হবে, তবে নাগিন হবে কে? আর কত নারীর হাতে স্বামী জীবন দিয়েছে, তোমার মুখটা ঢাকা, পেটটা ফাঁকা, লজ্জা করে না? হাঁটুর নিচে বয়ে চলে গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা। তুমি বিশ্বাস করো সাগর, ওনার কথা তুমি কষ্ট পেও না, কষ্ট পেও না। আমি সারা জীবন তোমারই ছিলাম, তোমারই আছি, তোমারই আছি। আজীবন শুধু তোমাকেই ভালোবাসি। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা কাকে বলে তুমি জানো? তুমি জানো? চোখ মারা নয়, চোখের জল মোছার নাম তো বলে ভালোবাসা। টাচ করা নয়, অন্তরে জড়িয়ে রাখার নাম বলে ভালোবাসা। বৃষ্টি নয়, বৃষ্টি বাদলে বেঁধে রাখার নাম বলে ভালোবাসা। কিস করা নয়, মিস করার নাম বলে ভালোবাসা। তুমি ভালোবাসা কাকে বলে জানো না? তুমি ভালোবাসা কাকে বলে জানো না? জানো না, জানো না। ব্যাস লক্ষ্মী, ব্যাস, অনেক বলেছো তুমি। আজ আমি বলবো, তুমি শুনবে। 50 টাকা শাড়ি পরলে তাকে বলা হয় বেশ্যা, 5000 টাকা শাড়ি পরলে তাকে বলা হয় নায়িকা, আবেগের শাড়ি পরলে তাকে বলা হয় বান্ধবী, ছোট পোশাক পরলে তাকে বলা হয় স্মার্ট। শাড়ি খোলাটা আজগুলো ফ্যাক্ট নয়, শাড়ি খোলাটা আজগুলো ফ্যাক্ট নয়, ফ্যাক্ট নয়, ফ্যাক্ট নয়। কে তুমি? কে তুমি? কে আমি? কেনই বা এখানে এলাম? দিনের পর দিন যে অত্যাচার আমার বন্ধুর উপরে করেছো, সেই অত্যাচার সহ্য করতে না পেরে বন্ধু আমাকে ফোন করে, বন্ধুর করুণ কাহিনী আমাকে শোনায়। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার বন্ধুর উপর হওয়া অত্যাচার আমি তার প্রতিশোধ নেব। বন্ধু, তোমাকে বন্ধুর উপর হওয়া অত্যাচারের আমি তাই প্রতিশোধ নিয়েছি। বন্ধু, এই নাটকটা সাজাতে গিয়ে আমি যদি কোনো ভুল করে থাকি, আমাকে তুমি ক্ষমা করো বন্ধু, আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। বন্ধু, আজ যদি তুমি না থাকতে, তাহলে তো আমার এখানে আসাই হতো না। লক্ষ্মী, আমি চলে যাচ্ছি লক্ষ্মী। যার সময় তোমাকে একটা কথা বলে যাচ্ছি, 10 মিনিটের দায়িত্ব নেওয়ার জন্য এই পৃথিবীতে তুমি 1000 পুরুষ খুঁজে পাবে, কিন্তু তোমার সারা জীবনের দায়িত্ব কে নেবে? কে? এই স্বামী ছাড়া আর কেউ নেবে না। আসলাম, টাটা, গুড বাই। ছি জি ছি, তোকে দিদি বলতে পারে ঘৃণা করছে। দিতে চাই আমি ফুলের মাসু, তুমি ফিরে এসো, ভুল ভাঙলে তোমাকে যতনে আমি রাখবো।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমায় পাশে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব।